হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ স্প্রাইট ট্রিম ইউনিক ফাংশন অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা স্প্রাইট ট্রিম ইউনিক ফাংশনগুলো ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমার কাজটা করে করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের গুগল বাজারটা ওপেন করি। গুগল বাজারটা ওপেন করার পর এখন আমাদের কাজটা করার জন্য কী করবো, এখন আমাদের কাজটা করার জন্য এখন আমাদের প্রথমে দিয়ে ক্লিক করি। করার পর আমরা এটা ইকুয়াল দিই। বেশ, আমরা যখন ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এখন আমরা কী ফাংশন লিখবো, আমরা লিখবো স্প্রাইট। বেশ, আমরা স্প্রাইট এই যে ফাংশনটা এসে বললো। এখন এই ফাংশনে আমরা ক্লিক করি। করার পরে আমরা এখানে প্রথমে ক্লিক করি। পরে আমরা কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে মাঝখানে লিখবো স্পেস। পরে আমরা এখানে লাস্ট ব্র্যাকেট দিই। পরে আমরা এখানে এন্টার দিই। এন্টার দেওয়ার পর বিষয়টা চলে আসলো। আসার পর এখন আমরা যে বাকিগুলো আনতে যাই, এই যে আমরা যে বাকিগুলো সিলেক্ট করি। এই যে বাকিগুলো সিলেক্ট করলে বাকিগুলো এসে বললো। ব্যাস, এখন আমরা যখন বিষয় দিলাম এখানে আর বেলুনে বিষয় দিলাম, এখানে এসে বললো। ব্যাস, এখন আমাদের এখানে আমাদের স্পেস দিয়ে আমরা বিষয় দেখলাম। এখন আমরা যদি এখান থেকে একটা ডিলিট করে রো ডিলিট করলে কিন্তু সব রোগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমরা এভাবে চাই না। এখন আমরা তাহলে কী করবো, যে লেখাটুকু সিলেক্ট করে আমরা লেখাটুকু কপি করে মাসের ডাম্বারে ক্লিক করে যে পেস্ট স্পেশাল দেখে আমরা বেল অনলি দিই। দেওয়ার পর এখন ডিলিট করি, এখন যাচ্ছে না। ওই বিষয়টা দেখে আমরা এটা ডিলিট করি। বিষয়টা আমরা এই বিষয়টা দেখলাম। দেখার পরে এখন এই বিষয়টা দেখার পর এখন আমরা দেখবো কি যে এখন আমাদের এই বিষয়টা দেখলাম। দেখার পর এখন আমরা দেখবো যে আমাদের কি যে এখন দেখবো আমরা আমাদের সেমিকোলন দিয়ে। এখন সেমিকোলন দিয়ে দেখার জন্য মানে কোলনের নিচে যেটা আছে আমাদের যে কোলন, এই নামে যে কিটা আছে, কোলনের নিচের যে কিটা আছে এটা কোলন। এর আমি চাপ দিই, এই যেটা হচ্ছে কোলন। আমি আমার পেজের সাইজটা একটু বড় করে নিই। ব্যাস, এই যে এখন আমরা যদি এখানে চাপ দিই, এই যেরকম এটা হচ্ছে কোলন। এই যে আমাদের এখান থেকে আর আমাদের শিপ চাপ দিয়ে এইভাবে চাপ দিই, মানে আমাদের এই যে এটা কোলন না, আমাদের কোলন হচ্ছে কোনটা, আমরা যখন শিপ চাপ দিয়ে কোলন চাপ দিয়ে আমরা যদি এখন আমরা ধরি কী করে আমরা শিপ চাপ দিয়ে কোলনে চাপ দিই, যে এটা হচ্ছে কোলন। আর আমরা সেমিকোলন কোলন আমাদের উপরে আমাদের কোলন হচ্ছে যে আমাদের দুই জায়গায়, এই যে উপরে নিচে দুই জায়গায় ডট। আর আমাদের সেমিকোলন হচ্ছে উপরে ডট, মানে উপরে আমাদের ডট আর নিচে কমার মতো। বিষয়টা আমরা দেখলাম। দেখার পেজের সাইজটা আগের মতো করি। করার পরে এখন আমরা আমাদের বিষয়টা একটু বড় রাখি পেজের সাইজটা। ব্যাস, এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। এখন এই বিষয়টা দেখার পরে আমরা কমা দিয়ে দেখার পরে সেমিকোলন দিয়ে বিষয়টা আমরা এখন দেখি। ওইটা দেখার জন্য আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখি স্প্রাইট। ব্যাস, স্প্রাইট ফাংশনটা দেখলাম। লেখার পরে এখন এই যে আমরা সিলেক্ট করি। সেমভাবে ওই সেম বিষয়টা শুধু আমরা ডাবল কোটেশন দেবো। ডাবল কোটেশন দিয়ে এর মাঝখানে লিখবো সেমিকোলন। ব্যাস, সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পরে এখন আমরা লাস্ট ব্র্যাকেট দিই। দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন এগুলো চলে আসলো। আসার পর আমাদের ডান দিই, তাহলে যে বাকিগুলো এসে বললো। ডান দিয়ে বাকিগুলো এসে বললো। ব্যাস, এখন এই ডিলিট করলে এই বিষয়টা আমি তোমাদের আগেই বলছি। ব্যাস, এই বিষয়ে কোনো সেমিকোলন দিয়ে দেখার পরে সেমভাবে এই যে এখান থেকে আমরা ড্যাশ দিয়েও দেখতে পারি, যেমন এটা ড্যাশ মানে একটা মাইনাসের মধ্যে বিষয়টা আমরা লিখি স্প্রাইট। স্প্রাইট ফাংশনটা আমরা দেখি। লেখার পরে এখন আমরা সিলেক্ট করি। সেটা ক্লিক করবো। আমরা এখানে কি করবো, আমরা কমা দিই। পর আমরা দুটো ডাবল কোটেশন দিই। এখন এর মাঝখানে আমরা লিখবো যে আমাদের মাইনাসের মধ্যে যে অপশনটা আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন আমরা এখানে যখন ক্লিক করার পরে এখন আমরা এই যে মাইনাসের মতো অপশনটাকে আমরা দিলাম। তখন আমরা লাস্ট ব্র্যাকেট দিই। আচ্ছা, আমরা লাস্ট ব্র্যাকেট দিলাম। লাস্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এখন বিষয়গুলো আমরা এখান থেকে সিলেক্ট করি। মানে বিষয়গুলো আমরা টান দিই। টান দেওয়ার পর বিষয়টা এখানে চলে আসলো। আসার পর এখন আমি কী করবো, আমাদের যখন বিষয়টা এখানে আসলো, আসার পর যে মিরপুর, আজিমপুর, ঢাকা, বানানি এগুলো চলে আসলো। এখন যখন বিষয়গুলো আসলো, আসার পরে যে এখানে আমরা মাইনাসের মাধ্যমে বিষয়টা দেখলাম। এখন এই যে বিষয়টা যখন দিলাম আসা পড়লো। পরে বিষয়টা আমরা ডিলিট করি। সেম বিষয়টা এখন আমরা কমার মাধ্যমে দেখি। দেখার জন্য আমরা ইকুয়াল দিয়ে সেমভাবে এই যে আমরা ক্লিক কমা দিয়ে ডাবল কোটেশন। তারপরে যেখানে আমরা কমা দিয়ে পরে আমাদের লাস্ট ব্র্যাকেট দিই।
বেশ এখন কি বলছো, আমাদের স্প্লাইট ফাংশনটা দিতে হবে। স্প্লাইট ফাংশনটা দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে, আমাদের স্প্লাইট ফাংশনটা দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। বেশ এভাবে বিষয়টা দেওয়ার পর আমরা এটা দিই। এখন কিন্তু বিষয় সুন্দরভাবে আসছে। বেশ বিষয়টা পর আমরা সিলেক্ট করে এগুলো টান দিই। বেশ এসে বললো জাজিমপুর, বানানি, মিরপুর, খিড়কিট এসে বললো। বেশ বিষয়টা এখন এই সেম বিষয়টা আমরা আরেকভাবে করতে পারি। কীভাবে আমরা যে বিষয়গুলো দেখলাম সেম বিষয়গুলো আমরা এখানে ধরে ক্লিক করি, করার পরে এখন আমরা কী করবো, ক্লিক করার পর আমরা এখানে আমরা ধরো যে এই লেখাগুলো সিলেক্ট করি, করার পর আমরা আমাদের কোথায় যাব, আমাদের ডাটা মেনুতে পরে যে স্প্লাইট করলাম। বেশ এখান থেকে আমরা কি দিব, স্পেস দিয়ে দেখবো। একটা দিয়ে দেখলে বাকিগুলো স্পেস সেমভাবে পরেরগুলো দিয়ে বিষয়টা আমরা দেখতে পারবো। বেশ স্পেস দিলাম, স্পেস আকারে বিষয়টা এসে পড়ছে। বেশ পরে আমরা আন্ডো দিই। বেশ আমাদের কাজ করার সাথে সাথে আমরা আন্ডো দিয়ে দিব। পরে যদি আমরা কাজ করি তাহলে বিষয় সুবিধা হবে। এখন আমরা যদি আমাদের এটা ধরো আবার কন্ট্রোল আই দিই, এটা তো আছে আমরা আন্ডো করতে পারবো। এখন আমরা যদি এই বিষয়গুলো সিলেক্ট করে আমরা আমাদের ডাটা মেনুতে যাই। এখন কিন্তু কোনা টেক্সট এই বিষয়টা ডিজেবল আছে, কারণ আমাদের কী করতে হবে, আবার আমাদের বিষয়টা এখানে করতে হবে, মানে আবার আমাদের এই বিষয়গুলো তৈরি করতে হবে। ব্যাস এখন বিষয়টা যেহেতু আমাদের কী করে আমাদের বিষয়টা কাজটা করার পর আমাদের যদি পরে আবার কাজ করতে হয় তাহলে বিষয়টা আমরা আন্ডো করে ফেলবো সাথে সাথে। বেশ বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে যে আমরা যখন কমান্ড দিলাম তখন বিষয়টা কিন্তু এরকম হয়ে গেল। ব্যাস এখন আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা ক্লিক করি। ব্যাস এখন আমরা এই বিষয়গুলো দেখলাম। ব্যাস এখন আমরা কি দিয়ে বিষয়টা দেখলাম, এখন আমরা দেখেছি স্প্রাইট। এখন আমাদের স্প্রাইট এই বিষয়টা দেখলাম। এখন আমরা দেখবো এই যে আমাদের ট্রিম, এই বিষয়টা আমরা দেখবো। দেখার জন্য আমরা এখন কি করব, আমরা যদি এই বিষয়টা দেখতে চাই তাহলে আমাদের কি করব, এখন বিষয়টা আমাদের এই বিষয়টা দেখার জন্য তাহলে আমরা এই যে প্রথমে যে এখানে আমরা এখন ট্রিমের বিষয়টা দেখার জন্য ধর আমরা ট্রিম কি বিভিন্ন জায়গায় স্পেস, তাহলে ধর এখানে একটা বাড়তি স্পেস হয়ে গেল। পর আবার যে এদিকে লাস্টে আমাদের স্পেস প্রয়োজন হয়ে গেল। পর আবার ধর এখানে 3টা স্পেস হয়ে গেল। বেশ এরকম যদি স্পেস হয় মানে ট্রিম হোয়াইট স্পেস মানে আমাদের স্পেস, তাহলে যেরকম স্পেস হলে তাহলে আমরা ইকুয়াল দিই। দেওয়ার পরে এখন আমরা কী করবো, যখন আমাদের এরকম স্পেস হবে তাহলে আমরা ইকুয়াল দিয়ে আমরা লিখি ট্রিম লিখলে ট্রিম ফাংশনটা এসে বলো। আসার পরে সিলেক্ট করি, পরে আমরা লাস্ট দেখে এন্টার দিই। বেশ বিষয়গুলো এখন আমরা যদি অটোফিল দিলে বিষয়গুলো ট্রিম হয়ে গেল। বিষয়গুলো এভাবে আসছে, আচ্ছা সমস্যা নেই। বেশ বিষয়গুলো এখন কিন্তু আমাদের কোনো স্পেস এখানে নাই। বিষয়গুলো আমরা এখান থেকে ডিলিট করার পরে এখন এই বিষয়টা আমরা চাই আরেকভাবে করতে পারি। কীভাবে, এই আমরা ডাটা মেনু থেকে আমরা এই যে ডাটা ক্লিন আপ থেকে হোয়াইট স্পেস, ওকে বেশ হোয়াইট স্পেসগুলো বাদ হয়ে গেল, আবার আমরা দিলে এসে পড়বে। বেশ এখন হোয়াইট স্পেসগুলো পাওয়ার জন্য বেশ হোয়াইট স্পেসগুলো ডিলিট করে দিলাম। বেশ বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা আমাদের কি বিষয়টা দেখলাম, ট্রিম। এখন আমরা আমাদের এসিএম বিষয়টা দেখবো ইউনিক ফাংশন। এখন আমরা আমাদের ইউনিক ফাংশনের বিষয়ে দেখি। একটা বিষয় তোমাদের বলতে চাচ্ছি, এই বিষয়টা আমি তোমাদের ভিডিও লাস্টে বলে দিব। এখন আমরা আমাদের ইউনিক ফাংশন, এখন এই বিষয়টা কি, ইউনিক ফাংশনের বিষয়টা দেখার জন্য আমার একটা আলাদা শিট আমি তৈরি করে রাখছি এই ইউনিক ফাংশনের বিষয়টা দেখার জন্য। সেজন্য আমরা এই বিষয়টা এখান থেকে একশো আমাদের পেজের সাইজটা ধর একটু ছোটো করি। বেশ আমরা ধর পেজের সাইজটা একটু ছোটো করলাম। বেশ ছোটো করার পরে বেশ এখন ধর আমরা এখানে বিষয়টা দেখার জন্য আমরা ইকুয়াল দেখে নিয়ে আমরা ক্লিক করি, ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর এখন কী করবো, আমরা যখন ইকুয়াল দিলাম, দেওয়ার পর এখন আমরা দেখবো ইউনিক এসে বললো। আসার পরে আমরা এখন ধরো যে একটা সিম্পল সেল করবো, ইউনিক করবো এসে বললো। আচ্ছা এখন বাকিগুলো করতে চাইলে তাহলে ইকুয়াল ইউনিক এসে পড়লো। এখন আমরা চাইলে ইউনিক এর আমরা এখানে পর আমরা চাইলে যেগুলো রাখতে পারি উপরে। বেশ এখন আমাদের কি ইউনিক এই যে আমাদের কোনো আমাদের এমপ্লয় নেম ইউনিক, এই যে আমাদের যেখান থেকে একটা এমপ্লয় নেম ইউনিক ছিল ওইটা এখানে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা দেখি এটা আমাদের এখানে হাসান বার্থডে ফিটিং কিন্তু আলাদা। এই যে আবার এখানে হাসান এই যে বার্থডে কিন্তু ফিটিংস প্রোডাক্টটা আলাদা, কিন্তু সব সেম, শুধু আমাদের ফিটিংস প্রোডাক্টটা আর সেল করে টাকাটা আলাদা। আর আমাদের যেখান থেকে আবার আমাদের মাসটা আলাদা, এই যে মান্থ নেম, কিন্তু এই যে এখানে কিন্তু হাসানের
আমাদের কি এমপ্লয়ি নেমও সেম, এরিয়া নেমও সেম, বাড্ডা বাড্ডা, আবার এরিয়া আমাদের এমপ্লয়ি নেমও সেম, এই যে হাসান হাসান। পর আমাদের প্রোডাক্ট নেমও সেম, টেপলন পর আমাদের এই যে এখান থেকে আমরা কি মান্থ নেমও সেম, আমাদের মান্থ নেম কি ফেব্রুয়ারি মান্থ নেমও সেম। আবার আমাদের কি এখান থেকে সেল করে টাকাও সেম, 40,000 সেম বিষয়টা এখানে কিন্তু সেম। সেজন্য আমাদের এখান থেকে একটা হাসান বাদ দিয়ে দিচ্ছে, আর বাকিগুলো কিন্তু কোনোটা সেম না। সেজন্য বিষয়টা এভাবে দেখাইতেছে। বিষয়টা আমরা দেখলাম, দেখার পর বিষয়টা এখন আমরা এখান থেকে আমরা রান্না করি। রান্না করার আগে একটা বিষয় আছে, এখন আমরা যখন এখান থেকে একটা ডাটা ক্লিক করি পুরো ডাটাটা ডিলিট হয়ে যাচ্ছে। সেজন্য লেখাটুকু সিলেক্ট করে আমরা কপি করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পর পরে যেখান থেকে ভ্যালু অনলি দিই, তাহলে এখন আমরা ডিলিট করি, ডিলিট হচ্ছে না, এটা ডিলিট করে ডিলিট হচ্ছে না। বিষয়টা আমরা দেখলাম, দেখাবো আমরা লেখাটুকু সিলেক্ট করে ডিলিট করি, ডিলিট করার পর এখন এই ইউনিক এই বিষয়টা আমরা এভাবে দেখলাম। সেম বিষয়টা আমরা চাইলে আরেকভাবে এক্সটেনশন মেনু থেকে অ্যাডভান্সে ক্লিক করে গেট অ্যাডভান্সে ক্লিক করে অ্যাডভান্স ইনস্টল করতে পারি। এখন আমাদের অ্যাডভান্সটা এখানে কীভাবে, অ্যাডভান্সটা এখানে কি, আমরা এই অ্যাডভান্সের নাম জানা থাকতে হবে। আমরা চাইলে এভাবে নিচে নেমেও অ্যাডভান্সটা খুঁজে বের করতে পারি, অথবা নাম জানা থাকলে এখানে আমরা লিখি রিমুভ আসা বলে রিমুভ ডুপ্লিকেট, আমরা এখানে ক্লিক করি। এখন এই অ্যাডভান্সটা যদি এখন আমরা কি করে যে অ্যাডভান্সের কিন্তু অনেক অ্যাডভান্স আছে রিমুভ ডুপ্লিকেট নামে, যে অ্যাডভান্সটা পাওয়া যায় সেই অ্যাডভান্সটা ইনস্টল করবো। পাওয়ার জন্য আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে আমরা এই যে এটা কিন্তু এই যে এখান থেকে আনইনস্টল দেখাচ্ছে, কারণ আমাদের এই অ্যাপসটা আমার ইনস্টল করা আছে। কিন্তু এটা যে আমরা বুঝবো, এখন কিন্তু এটা ক্লিক করার আগে বিষয়টা আমি তোমাদের একটু দেখে দিতে পারতাম। বিষয়টা কি, এই যে আমাদের এখানে আনইনস্টল দেখাইতেছে কেন, আমরা কিভাবে বুঝবো? আমরা এখানেই কিন্তু ভুল করে কখনো ক্লিক করে ফেলতে পারি আনইনস্টল অবস্থায়। কিন্তু আমরা এখন আমাদের এভাবে যদি আমরা বিষয়টা বুঝতে চাই যে বিষয়টা আমাদের ইনস্টল করা আছে নাকি, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এই যে কিন্তু আমাদের অ্যাপসটা লেখা আছে ইনস্টল, সেখানে আমাদের অ্যাপসটা ইনস্টল করা আছে। আবার আমরা আর দেখি আমাদের এখান থেকে আমরা লিখি আমাদের আরেকটা অ্যাপস আমার ইনস্টল করা আছে, আমাদের অনেক অ্যাপস ইনস্টল করা আছে। টেবিল স্টাইল এই অ্যাপসটা ইনস্টল করা আছে, এই যে ইনস্টল টেবিল স্টাইল নামে এই দুটো অ্যাপস ইনস্টল করা আছে। তাহলে আমরা যে অ্যাপসগুলো আমরা ইনস্টল করা থাকবে সেই অ্যাপসগুলো যদি আমরা সেখান থেকে সার্চ দিয়ে আমরা যদি এখান থেকে এই অ্যাপসগুলো সার্চ দিয়ে বের করতে যাই, অ্যাপগুলো সার্চ দিয়ে বের করতে গেলে আমরা কিন্তু এখানে আমাদের মাথায় নাও থাকতে পারে যে এই অ্যাপসটা আমাদের ইনস্টল করা আছে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা অ্যাপসটা ইনস্টল করা আছে, এখন আমরা অ্যাপসটা আবার ইনস্টল করতে পারবো না। তাহলে এই যে আমরা আমাদের ইনস্টল এখানে ক্লিক করে আমার কিন্তু বিভিন্ন অ্যাপস ইনস্টল করা আছে। এই যে আমাদের এখানে ইনস্টলে এই অপশনটা দেখলে তাহলে আমাদের অ্যাপসটা এখানে মানে কি ইনস্টল করা আছে। এখন সেজন্য আমি অ্যাপসটা ইনস্টল করবো না, আমাদের ইনস্টল করা না থাকলে ইনস্টল করতাম, যেহেতু ইনস্টল করা আছে তাহলে ইনস্টল করবো না। এই যে আমরা আমাদের এখান থেকে অ্যাপসটার ভিতরে এই যে ইনস্টল বিষয়গুলো করা আছে, যে ইনস্টল করা আছে অ্যাপসটা রিমুভ ডুপ্লিকেট, এই অ্যাপস থেকে এই যে আমরা ইউনিক সেল আর ইউনিক রো এই যে এই দুটো বিষয় এখান থেকে করতে পারি। তারপর আমরা বাইরে ক্লিক করি, তবে এখন আমাদের বিষয়টা করবো। এখন আমি আমাদের এখান থেকে আমরা আমাদের পিডিএফ আসি, আসার পর এখন আমরা আমাদের যে বিষয়গুলো আমরা এখান থেকে কি করলাম, আমরা আমাদের যে বিষয়গুলো আমি তোমাদের এতক্ষণ দেখালাম এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। আমি তোমাদের স্প্লাইটের বিষয়টা দেখছি, এর উপর আমি আমাদের যে বিষয়গুলো দেখালাম স্প্লাইট টিম ইউনিক ফাংশনগুলা, মানে যত ফাংশন আছে স্প্লাইট টিম ইউনিক এই ফাংশনগুলো কিন্তু তোমাদের দেখাই দিছি। কিন্তু এই ফাংশনগুলোর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, মানে পুরো স্প্লাইট এরকম আমি তোমাদের বিষয়টা এমনি মানে হালকা হালকা করে দেখাই দিছি না, এর উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তোমার চ্যানেলে ওই ভিডিওগুলো দেখে বিষয়টা ডিটেইলসভাবে বুঝতে পারো। ব্যাস এখন আমরা বিষয়টা দেখলাম, তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই স্প্লাইট টিম ইউনিক ফাংশনগুলো ইউজ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।